বেগম খালেদা জিয়ার জীবনাবসান হলো, আমি আন্তরিকভাবে তার মৃত্যুতে শোক জানাচ্ছি এবং আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন সেই জন্য প্রার্থনা করছি। বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে কিভাবে দেখবে, কিভাবে তাকে মনে রাখবে, এটা নিয়ে দু চার কথা বলা যেতে পারে। কিন্তু আমাদের যেটা সমস্যা হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে, যেহেতু দুটা সুস্পষ্ট আম ধারা রয়ে গেছে, অর্থাৎ এই ধারার যে কোনো ধারা কাউকে ছাড় দিতে চায় না। অর্থাৎ একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের ধারা, যেটা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্যে যে বাংলাদেশ গঠিত হয়েছে সেই বাংলাদেশ, এবং সেখানে আমরা যে ১৯৭২ সালে যে সংবিধান পেয়েছি সেই সংবিধানের আলোকে যে বাংলাদেশ আমাদের পাওয়া উচিত ছিল, যেটা পেলে বাংলাদেশের জন্য অনেক ভালো হতো, সেটার যারা প্রতিনিধিত্ব করেন অর্থাৎ আওয়ামী লীগ, এবং এই মূল ধারাটাকে যারা অস্বীকার করে একটা ভিন্ন ধরনের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চান, সেটা অর্থাৎ সেটার আবার রাজনৈতিক নেতৃত্ব কিছুদিন জামাতের হাতে থাকে, কিছুদিন বিএনপির হাতে থাকে, বা কখনো তাদের হাতে ঐক্যবদ্ধভাবে থাকে। এই যে বিভাজনটা বাংলাদেশে রয়ে গেছে, সেই বিভাজনের কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কাছে বেগম খালেদা জিয়া সঠিকভাবে চিহ্নিত হবেন না। আবার আওয়ামী যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, সেখানে জঙ্গি আছে, আবার মধ্যম পন্থা নরম পন্থার মানুষ আছে। এদের সবার কাছে, বিশেষ করে যারা আমরা যাদেরকে নরম পন্থা হিসাবে দেখতে চাই, বিএনপি বা এমনকি জামাতেরও কোনো অংশের কাছে, খালেদা জিয়া অনেক বেশি নন্দিত, অনেক বেশি উনি ভালোবাসার মানুষ হবেন। আমাদের দুর্ভাগ্য হলো আমরা যে রাষ্ট্রটাকে এই 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 মানে আমাদের মুক্তিযুদ্ধটা যে জন্য হয়েছিল, অন্তত তার স্পিরিটটা, মুক্তিযুদ্ধ তো একদিনে হয় নাই, মুক্তিযুদ্ধের পেছনে ব্যাপক সংগ্রাম ছিল। সেই সংগ্রামের তো আর বলতে হবে না যে সেই সংগ্রামের একমাত্র এবং একক নেতৃত্ব ছিল বঙ্গবন্ধুর হাতে, বা ওনার অনেক যোগ্য সহযোগী ছিলেন। সেইভাবে যদি বাংলাদেশটা গড়তো, তাহলে আজকে বেগম খালেদা জিয়ার জন্য শোকের বিষয়টা একটু ভিন্ন রূপ দাঁড়াতো। কিন্তু সেটা হয় নাই, ফলে উনি একটা বিভাজিত বাংলাদেশে মৃত্যুবরণ করলেন। তবে ব্যক্তিগত পর্যায়ে বেগম খালেদা জিয়ার অর্জন কিন্তু অনেক, আকাশ পরিমাণ ওনার অর্জন আছে। উনি অত্যন্ত অল্প বয়সে, ওনার হয়তো মধ্য ৩০-এর বয়স বা তারও কম, ওই বয়সে উনি বিধবা হয়েছেন। তারপরে উনি বিএনপির নেতৃত্ব দিলেন, এবং নেতৃত্বটা অবশ্যই উনি সাফল্যের সাথে দিয়েছেন। সাফল্যের সাথে নেতৃত্ব না দিলে তো উনি ১৯৯১ সালে সরকার গঠন করতে পারতেন না। অর্থাৎ সেখানে উনি সফল, এবং উনি যে ১৯৯১ সাল থেকে ৯৬ সালে যে সরকারটা চালিয়েছেন, সেই সরকারটা কিন্তু ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির যে সরকার, সেটার চেয়ে বেশ কিছু আলাদা ছিল। বিশেষ করে বাংলাদেশে চরমপন্থার উত্থানে, কিংবা বাংলাদেশ যে এই বেগম খালেদা জিয়ার ২০০১ থেকে ৬ সালে পরপর ৫ বার আপনার দুর্নীতিতে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হলো, সেটা কিন্তু ১৯৯১ থেকে ৯৬ সালে কিন্তু ছিল না। ফলে বেগম খালেদা জিয়া যখন একক কর্তৃত্ব করেছেন,
তখন কিন্তু ওনার উম, সাফল্য বেশি দেখা যায়। কিন্তু আবার 2001 থেকে 6 সাল, তখন তো আমরা সবাই জানি যে তারেক রহমানকে সবাই গুরুত্ব দিতে থাকে, বিএনপির তরুণ অংশ, এবং সেখানে 21শে আগস্ট ঘটানো হয়েছে, আরো অনেক কিছু করা হয়েছে। কিন্তু এগুলোর ব্যাপারে আমরা বেগম খালেদা জিয়াকে আমরা কিন্তু কোনো তেমন উম, এটার বিরুদ্ধে তাকে মানে এই ব্যাপারে, অর্থাৎ উনি যদি 21শে আগস্ট গ্রেনেড হামলার একটা তদন্ত করতেন, অর্থাৎ একটা 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 জেনুইন তদন্ত করতেন, তাহলেও বাংলাদেশের রাজনীতি কিন্তু বেগম খালেদা জিয়া অনেকটা নিয়ন্ত্রণ করতে পারতেন, অর্থাৎ পরবর্তী ঘটনা প্রবাহ। কিন্তু আমরা দেখেছি যে 2006 সালে বিএনপি যখন খুব একেবারে জান প্রাণ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে নিজের অধীনে রেখে আবার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য যত কলা কৌশল করেছে, বেগম খালেদা জিয়া কিন্তু ইতিহাসে ওইটারই অংশ হয়ে আছে। তো ইতিহাসের ওনার ওই ওই জায়গাটায় ইতিহাস থাকে, মানে আমি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের যে উনি যে বিপক্ষের রাজনৈতিক ধারার বহন করেন, সেটা ছাড়াও এই জায়গায় ওনাকে আর কি ইতিহাসে ওনার প্রতি একটু হয়তো নিষ্ঠুর হবে। তারপরে আমরা বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ সরকারের জেলে দিতে দেখলাম, এবং আওয়ামী লীগ সরকারেরই বোঝা উচিত যে এই জেল, ওনাকে জেল দেওয়াটা আসলে কেউ মানে এটা একটা তো আছে, আমাদের রাজনৈতিক বিভাজন আছে, মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি আছে, কিন্তু আমার মনে হয় ওই জিনিসটা কেউ মানে এটাকে ন্যায্য মনে করবে না। খালেদা জিয়ার একে তো টাকার পরিমাণ খুবই কম বাংলাদেশে, যে 2 কোটি টাকা বা কি এই ধরনের দুর্নীতি বাংলাদেশে কি আম, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা থেকে তো দুর্নীতি বিবেচনা করা যায় না। একটা পিয়নের বাসায় টাকা পাওয়া যায়, আপনি মনে করেন যে আমরা বন খেকো একজনের তারপরে একজন ওসি যদি দুর্নীতিবাজ হয়, তার কত টাকা, সে কত টাকা দুর্নীতি করে। সেখানে একজন প্রধানমন্ত্রীর জন্য এই ধরনের এটা অবশ্য 11 সরকারের সময় হয়েছে, তবে আমার মনে হয় মোটা দাগে এইটা কেউ অ্যাপ্রিসিয়েট করেনি, এটা আওয়ামী লীগের ভুল ছিল, এবং আওয়ামী লীগ তো রাজনৈতিক প্রজ্ঞা অনেক জায়গায় দেখাতে পারেনি, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু সেখানেও তার দৃঢ়তা দেখিয়েছেন সেই জায়গাটায়, সেটা আবার ইতিহাস তাকে অ্যাপ্রিসিয়েট করবে। বেগম খালেদা জিয়ার সবচেয়ে যেটা মানে ওনার জন্য ইতিহাসে সবচেয়ে যেটা নিন্দনীয় হয়ে থাকবে, সেটা হলো ওনার একাধিক জন্মদিন। আমাদের বাংলাদেশের মানুষদের, আমাদের ওই সময়ে উম, আসলে তো জন্মদিনের আমাদের অনেকেরই সঠিক জন্মদিনটা আসলে আমাদের মনে থাকে না, বা আমাদের পিতামাতা সেভাবে সংরক্ষণ করেনি। এটা কোনো আহ, সমস্যা ছিল না আসলে। ওনার জন্মদিন উনি যেটা উনি কিন্তু অন্য একটা জন্মদিন, এবং ওনার 3-4টা জন্মদিন, 4টা 5টা এরকম পাওয়া গেছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। সেই রকম একটা কন্ট্রোভার্সি থাকার পরে উনি হঠাৎ করে 15ই আগস্ট যখন জন্মদিন পালন করা শুরু করলেন, এইটা ছিল বেগম জিয়ার তার যে ব্যক্তিত্বের, আমি বলবো যে সবচেয়ে দুর্বলতম একটা মুহূর্ত, এই 15 আগস্টে জন্মদিন পালন করা। তারপরে জানি না, মানে আমরা তো সবাই একটা জিনিস কি, যে কোনো অন্যায়ের মানে যে কোনো একটা অন্যায় কিন্তু যে যে মানুষ করে, সে তার কিন্তু একটা না একটা রেজাল্ট কিন্তু সে পেয়ে যায়, এটাই বেশিরভাগ দেখা যায়। এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন নিয়েও কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে কনফিউশন থাকবে। হ্যাঁ, সেটা বিএনপি জন্য তো থাকবেই, বিশেষ করে ইউনূসের জন্য থাকবে। ইউনূস যেভাবে হাদির মৃতদেহকে সিঙ্গাপুরে পাঠালো, এইটার এগেনেস্টে বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থে কোন দিন মারা গেছেন বা কি, এ নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন থাকবে। কিন্তু দেখেন, ওই জিনিসটা কিন্তু আবার ওইটাই হয়ে গেল। বেগম খালেদা জিয়া যেহেতু 15ই আগস্ট জন্মদিন পালন করেছেন, অর্থাৎ উনার
উনি মানে কাগজে পত্রে, সার্টিফিকেটে সব জায়গায় ওনার একাধিক জন্মদিন পাওয়া গেছে, এটা তো বিএনপি অস্বীকার করতে পারবে না। সেটারই কিন্তু আবার একটা প্রতিফলন আমরা ওনার মৃত্যুর দিন তারিখের বিষয়েও দেখলাম। যাই হোক, এগুলো বলা যে বেগম খালেদা জিয়ার প্রতি আমি সহানুভূতি নিয়েই বলছি। ওনার প্রতি আমি ওনার রাজনৈতিক সমর্থক না, উনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে রাজনৈতিক ধারা সেটার প্রতিনিধিত্ব করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সেগুলার পরেও মানুষ হিসাবে আমি বেগম খালেদা জিয়াকে আজকে তার মৃত্যুর পরে তাকে যেভাবে শ্রদ্ধা জানানো দরকার আমি সেইভাবে শ্রদ্ধা জানাই। অনেকে বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে পাশাপাশি তুলনা করতে চান। এইটা দুই পক্ষেরই বুঝতে হবে। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ধারা বিএনপি বলি, আমি জামাতকে এখানে আনতেও চাই না, তাকেও এটা বুঝতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকেও বুঝতে হবে যে আসলে দুটো ধারা কিন্তু, অর্থাৎ শেখ হাসিনা খালেদা জিয়া কখনো এক হতে পারবেন না। শেখ হাসিনা, আপনি যত শেখ হাসিনার অপছন্দ করেন, আবার অনেকে অনেক ভালোবাসেন, শেখ হাসিনা খাঁটি বাঙালি নারীর প্রতিনিধিত্ব করেন। সেটা বঙ্গবন্ধুর পরিবারের বা বঙ্গবন্ধুর কন্যা হিসাবেই হয়েছে হয়তো, যে হ্যাঁ সেভাবেই হয়েছে যে মাটির সাথে তো বঙ্গবন্ধু তো মাটিতে হেঁটে 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 হেঁটে, তাই না, মাঠে ঘাটে চড়ে বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, তাদেরকে স্বাধীনতার জন্য তৈরি করেছেন, রাষ্ট্রটাকে স্বাধীন করে দিয়েছেন। সেইভাবে কিন্তু শেখ হাসিনা সাংস্কৃতিকভাবে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনার পার্থক্য ভীষণ। এই পার্থক্য আমরা যতদিন না বুঝবো ততদিন আমরা এই দুই নারীকে কেউ এক পাল্লায় মাপবে, কেউ না, দুটোকে এক পাল্লায় মাপার নাই। আপনি শেখ হাসিনার মধ্যে পাবেন, আপনি একেবারে খাঁটি আন্তরিকতাটা পাবেন। বেগম জিয়া একজন মিলিটারি অফিসারের স্ত্রী হিসাবে উনি পাকিস্তানে থেকেছেন, সেইভাবে উনি হয়তো একটা সফিস্টিকেশন শিখেছেন কোনো এক জায়গা থেকে। কিন্তু প্রধানমন্ত্রী বা রাজনৈতিক বলয়ে ওনাকে যেটা সাংস্কৃতিকভাবে কোনোভাবে এটা এলিগেন্স না, আসলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে ধারাটা, তাদের তো কোনো সাংস্কৃতিক মানই নাই। সে জায়গায় আমাকে কঠোর হতেই হবে। কিন্তু ওই যে পাকিস্তানি একটা সেই জায়গায় ওনাকে ওই অংশটা, অর্থাৎ আমাদের বিএনপি থেকে শুরু করে যারা মুসলিম লীগ বা মুক্তিযুদ্ধের বিরোধী ধারা, তার ওই এলিগেন্সটা ওইখানে তারা দেখতে পায়। এবং এটাকেই কিন্তু বাংলাদেশের পাকিস্তানি যেসব সেকুলার মুসলমান আছে, সেকুলার এবং নাস্তিক, নুরুল কবির থেকে শুরু করে একজন মারা গেছে মাহফুজুল্লাহ, কবি ছিল এবং সাংবাদিক ছিল, সে বইও লিখেছে বেগম জিয়ার উপর অনেক বড়। তারপরে আসিফ নজরুল বা ইউনুস, এমনকি আরো যারা আছে, সিরাজুল ইসলাম চৌধুরী, যেসব পাকিস্তানি মুসলমান আছে আর কি, এই যে বাংলা একাডেমির এখন যে চেয়ারম্যান ফজলুল হক, ফজলুল করিম না ফজলুল হক, ফজলুল, যাই হোক, ওই মক্কেল ফজলুল হক, যার ছেলেকে মেরে ফেলছে যে মানে জঙ্গিরা, কিন্তু সে জঙ্গি পার্টি করে। এই ধরনের পুরুষগুলা, বা আজকে এখন যারা এই আছে ইউনুসের এই ডাকাততন্ত্রে যারা যারা বিভিন্ন পদ পদবি দখল করেছে, মন্ত্রী হয়ে আছে, এই যে পাকিস্তানি মুসলমানগুলোর কাছে বেগম জিয়ার একটা আলাদা কিন্তু স্থান আছে। স্থানটা হলো ওইটাকে তারা এলিগেন্স হিসাবে দেখে, অর্থাৎ ওইটাকে তারা কি বলবো, ওটা তারা একটা বনে দিয়ানা হিসাবে দেখে, যেটা আসলে সরাসরি পাকিস্তানি জমিদারদের কাছ থেকে এসেছে। আমরা তো জানি যে জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া তারা কেউই আসলে জমিদার ফ্যামিলির সন্তান না, তারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। কিন্তু ওনারা যেহেতু পাকিস্তানে ওনাদের মূল গ্রুমিংটা, সেই ক্ষেত্রে ওই দেখে দেখে, এবং বিশেষ করে পাকিস্তানে যেহেতু সেনাবাহিনী একটা বড় ধরনের রোল প্লে করে এবং তারা যেহেতু এলিট একটা ফোর্স সমাজে, সেই জিনিসটা বেগম জিয়া আত্মস্থ করেছেন, এবং সেটা বাংলাদেশের যেসব পাকিস্তানি সেকুলার এবং সেকুলারই বলি, আজকে নাস্তিক না বলি, বেগম জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তারা ওই জায়গায় বেগম জিয়ার ওই এলিগেন্সটা দেখতে পান এবং এটার প্রচুর সুনাম করেন। কিন্তু শেখ হাসিনার রাস্তা তো সেটা না। শেখ হাসিনাই উনি, যা আমি এর আগেও বলেছি যে সারা পৃথিবী চড়ে এসে উনি হাঁস মুরগি ক্ষেত খামারের সাথে ছিলেন, ওই কৃষকের জীবনে ফিরে গিয়েছেন।
বেগম জিয়ার মধ্যে আবার কিন্তু আপনি ওটা পাবেন না। তো এটা দোষ বা গুণ কোনো কিছুই না। আমি যথাযথ অম সম্মান নিয়ে এবং বেগম জিয়ার প্রতি যতটা আমি তার রাজনৈতিক সমর্থক না হয়ে যতটা সম্মান জানানো দরকার আমি সেটাই জানাই। এবং তার যে জীবনের বিশাল অর্জন, এটাকে আমি অবশ্যই এটাকে স্মরণ করি যে একজন নারী স্বামী হারিয়েছেন। তারপরে তার দলের জন্য, বিশেষ করে বিএনপির জন্য ওনার তো অতুলনীয় অনেক স্যাক্রিফাইস। আবার রাজনৈতিক ব্যর্থতার ক্ষেত্রে ২১শে আগস্টে গ্রেনেড হামলা, বাংলাদেশের ৫ বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া, তারপরে ওনার ১০ বছরের শাসন আমলে যে জিনিসটা হয় নাই, বাংলাদেশের অর্থনীতির কোনো বিকাশ হয় নাই। অর্থাৎ উনি একটা স্থবির অর্থনীতির উপর প্রধানমন্ত্রিত্ব করেছেন। এগুলো। তাছাড়া আর বাকি বাকি মানুষ হিসাবে ওনার যে অর্জন সেটা তো থাকবেই এবং ভবিষ্যতে ইতিহাস ওনাকে এভাবেই স্মরণ করবে।